প্রশ্নটি লক্ষ্য করুন, একটি 8 পোল বিশিষ্ট ডিসি শান্ট জেনারেটরের একটি 10 ওহম বিশিষ্ট লোডে 20 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। যদি আর্মেচার রেজিস্ট্যান্স 0.5 ওহম হয় এবং শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স 50 ওহম হয়, তবে এর উৎপন্ন ইএমএফ কত? দেয়া মানগুলো এখানে বসিয়ে দিয়েছি। লক্ষ্য করুন চিত্রটি। লোড রেজিস্ট্যান্স 10 ওহম, লোডের প্রবাহিত হচ্ছে 20 অ্যাম্পিয়ার কারেন্ট। আইএল দ্বারা বোঝানো হয়েছে লোড কারেন্ট, আইএস ইজ শান্ট কারেন্ট, শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স 50 ওহম, আর্মেচার রেজিস্ট্যান্স 0.5 ওহম এবং আইএ হচ্ছে আর্মেচার কারেন্ট। এখন যদি আর্মেচারের ভোল্টেজ ড্রপ বের করতে পারি এবং লোডের ভোল্টেজ বের করতে পারি, এই দুটি যোগ করলে আমরা ইজি পেয়ে যাব। সেজন্য আমরা প্রথমেই লোডের ভোল্টেজ, লোড রেজিস্ট্যান্স আরএল এর মান 10 এবং 20 অ্যাম্পিয়ার হচ্ছে লোড কারেন্ট, এই দুটি গুণ করলে আমরা জানি ভি সমান আই আর। এখানে ভি আই এল আর এল দিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে যে মানটি আসে আইএল এর মান 20 এবং আর এল এর মান 10, 200 ভোল্ট। এবার লক্ষ্য করুন আইএসএস এই মানটি আমরা জানি না, তো এখানে ভিএল আমরা পেলাম বা ভি যদি বলি 200 ভোল্ট। 200 ভোল্ট আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান থাকে, তাহলে এখানেও যে ভোল্টেজটা পাবো তা হচ্ছে 200 ভোল্ট। তাহলে আইএস ইজ আই সমান ভি বাই আর, তাহলে ভি বাই আর এস ইজ মান বসিয়ে দিলাম, যে মান পেলাম 4 অ্যাম্পিয়ার। এখন আইএ এখানে যদি আমরা কেসিএল প্রয়োগ করি, লক্ষ্য করুন আইএ কারেন্ট এখানে প্রবেশ করছে এবং আইএল বাইরে যাচ্ছে এবং আইএসএস বাইরে যাচ্ছে। আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, তাহলে আইএ সমান আইএল প্লাস আইএসএস, ক্যালকুলেশন করলে 24 অ্যাম্পিয়ার। ই জি ভি প্লাস আইএ আর এ, বা একে আমরা আর্মেচার ভোল্টেজ ড্রপ আইএ আর এ, ক্যালকুলেশন করলে যে মানটি আসে 212 ভোল্ট, এটি হচ্ছে আনসার। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করুন 2 নম্বর। একটি 3 ফেজ 5 কিলোওয়াট ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্যাক্টর 0.75 ল্যাগিং, ডেল্টা কানেকশনের একটি ক্যাপাসিটর ব্যাংক যুক্ত করার ফলে পাওয়ার ফ্যাক্টর 0.9 ল্যাগিং হলে প্রতি ফেজে কত কে ভিএআর মানের ক্যাপাসিটর সংযুক্ত করা হয়েছে নির্ধারণ করো। এই প্রশ্নগুলো শুধু বিপিডিপি নয়, অন্য চাকরির পরীক্ষাতেও দু একটি এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন দেয়া মানগুলো এখানে বসিয়েছি। পি সমান 5 কিলোওয়াট। চিত্রটি লক্ষ্য করুন, আমরা জানি যে পাওয়ার ত্রিভুজের ভূমি বরাবর থাকে অ্যাক্টিভ পাওয়ার, যে মানটি দেওয়া আছে 5 কিলোওয়াট। ইন্ডাকশন মোটরের পাওয়ার ফ্যাক্টর 0.75, ধরলাম θ1 cos θ1 0.75, একে ক্যালকুলেশন করলে θ1 এর যে মান আসে 41.41 ডিগ্রি। একে কিভাবে ক্যালকুলেটরে করা হয় তা আমরা সবাই জানি, তবুও আরেকবার দেখিয়ে দিচ্ছি। শিফট cos ইনভার্স 0.75, এই থিটার মান 41.409, একে লেখা যায় 41.41। এবারে লক্ষ্য করুন ডেল্টা কানেকশনে একটি ক্যাপাসিটর ব্যাংক যুক্ত করার ফলে পাওয়ার ফ্যাক্টর 0.9 ল্যাগিং, তো cos θ2 0.9, একে θ2 প্রতি ফেজে কেভিআর মান নির্ণয় করতে হবে। তো বন্ধুরা এখানে লক্ষ্য করুন θ1 হলে সম্পূর্ণ হচ্ছে যে লম্ব বরাবর রিঅ্যাক্টিভ পাওয়ার থাকে,
পাওয়ার ত্রিভুজের, তাহলে এখানে কে ভি এ আর 1 তো থিটা 1 এবং কে ভি এ আর 2 হচ্ছে এই থিটা 2 25.84 ডিগ্রি পর্যন্ত যে অতিভুজ এর মান কে ভি এ, এটি হচ্ছে তার কে ভি এ আর 2। এখন যদি এই কে ভি আর 1 থেকে কে ভি আর 2 আমরা বিয়োগ করে দিই, তবে কিন্তু কে ভি এ আর আমাদের কত মানের ক্যাপাসিটর সংযুক্ত করা হয়েছে তা আমরা পেয়ে যাব। লক্ষ্য করুন, tan থিটা 1 কে ভি এ আর 1 বাই কিলোওয়াট। আমরা জানি যে tan থিটা সমান লম্ব বাই ভূমি। একে মনে রাখার সহজ নিয়ম হচ্ছে tan সে লাস্ট ভাষে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখানে লক্ষ্য করুন, লম্ব হচ্ছে কে ভি আর 1, এই কে ভি আর 1 এবং ভূমি পি 5 কিলোওয়াট। এখন কে ভি আর 1 যদি বের করতে যাই, tan থিটা 1 এর যে মান আমরা জানি 41.41 এবং কিলোওয়াট 5 কিলোওয়াট পি এর মান, একে ক্যালকুলেশন করলে যে মানটি আসে 4.41 কে ভি এ আর, হচ্ছে কে ভি আর 1, এটা পেলাম আমরা 4.41। এবং সেম ভাবে tan থিটা 2 কে ভি আর 2 বাই কিলোওয়াট লম্ব বাই ভূমি, এখানে কে ভি আর 2 আমরা পেলাম 2.42, মান পেলাম 2.42। এখন যদি এই কে ভি আর 1 থেকে কে ভি আর 2 আমরা বিয়োগ করে দিই, তবে কিন্তু আমরা পেয়ে গেলাম কে ভি এ আর। বিয়োগ করলে যে মানটি আসে 1.99 কে ভি এ আর। এখন যদি আমরা প্রতি ফেজে বের করতে চাই, তাহলে 3 দ্বারা ভাগ করে দেব। এটি আমরা যা পেয়েছি তা 3 ফেজে পেয়েছি। 3 দ্বারা ভাগ করে দিলে ক্যালকুলেশন করলে যে মানটি আসে 0.66 কে ভি এ আর হচ্ছে আনসার। 3 নম্বর, পানি বিদ্যুৎ কেন্দ্র নির্বাচনে কি কি বিষয় বিবেচনা করতে হয়? উত্তর, খরস্রোতা নদী, পানির হেড, বাৎসরিক বৃষ্টিপাতের পরিমাণ, পানি স্টোরেজের ব্যবস্থা, ক্যাচমেন্ট এরিয়া, মাটির কঠিনতা, মূলধন, যন্ত্রপাতি আমদানি ইত্যাদি। 4 নম্বর, একটি 100 কেভিএ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের আয়রন লস 1 কিলোওয়াট এবং ফুল লোড কপার লস 1.5 কিলোওয়াট হলে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের সর্বোচ্চ দক্ষতা কত? লক্ষ্য করুন, সর্বোচ্চ দক্ষতা কত তা বের করতে হবে। দেয়া মানগুলো এখানে বসিয়ে দিয়েছি। লক্ষ্য করুন, 100 কেভিএ, কোর লস দেওয়া আছে 1 কিলোওয়াট, কপার লস 1.5 কিলোওয়াট, পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং, ম্যাক্সিমাম দক্ষতা কত? আমরা জানি সর্বোচ্চ দক্ষতার ক্ষেত্রে কোর লস এবং কপার লস সমান হয়, পি কোর সমান পি কপার। অতএব মোট লস হচ্ছে কোর লস প্লাস কপার লস। কোর লস 1 এবং কপার লস এখানে লক্ষ্য করুন আছে 1.5, কিন্তু সর্বোচ্চ দক্ষতার ক্ষেত্রে কোর লস এবং কপার লস সমান, তাই এখানে কপার লস 2 কিলোওয়াট। সর্বোচ্চ দক্ষতার যে সূত্র আমরা জানি কেভিএ ম্যাক্স সমান কেভিএ রেটেড রুট ওভার কোর লস ডিভাইডেড বাই ফুল লোড কপার লস। এখানে ডব্লিউ বা পি যে কোনো একটি লিখলেই চলে, যেহেতু আমি এখানে পি দিয়েছি তাই এখানে পি দিয়ে দিলাম। লক্ষ্য করুন, রেটেড কেভিএ দেওয়া আছে কত? 100 ইন্টু কোর লস 1 বাই ফুল লোড কপার লস 1.5 দেওয়া আছে এখানে 1.5। একে ক্যালকুলেশন করলে যে মানটি আসে 81.65 কেভিএ। এটি হচ্ছে সর্বোচ্চ দক্ষতার কেভিএ। আউটপুট কেভিএ, সর্বোচ্চ দক্ষতার কেভিএ ইন্টু পাওয়ার ফ্যাক্টর সমান 65.32 কিলোওয়াট। একে ক্যালকুলেশন করলে আমরা আউটপুটটা পাবো 65.32 কিলোওয়াট। লক্ষ্য করুন, পাওয়ার ত্রিভুজটি
এখানে আমরা কেবিএ ম্যাক্স 81.65 পেয়েছি। এটি হচ্ছে আমরা জানি পাওয়ার ত্রিভুজের অতিবৃষ্টি হচ্ছে আপাত পাওয়ার বা কেবিএ এবং ভূমি হচ্ছে কিলোওয়াট এবং লম্ব হচ্ছে কেভিএ আর। এখানে পাওয়ার ফ্যাক্টরের যে মানটি দেওয়া আছে 0.8, একে আমরা যদি এই কিলোওয়াট বা এখানে পি যদি বের করতে যাই, আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে পি আউট, এখানে যে মানটি বের করব আউটপুট পাওয়ার হচ্ছে 81.65 কেভি এবং cos থিটা 0.8। এই মানটি হচ্ছে এই পি আউট, যাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়েছি 65.32 কিলোওয়াট। দক্ষতা, আমরা জানি দক্ষতা আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, মানে আউটপুট পাওয়ার আমরা পেয়েছি 65.32 কিলোওয়াট এবং ইনপুট হচ্ছে আউটপুট প্লাস লসেস। তাহলে এখানে লস হচ্ছে 1 প্লাস 1, যে মোট লস আমরা যে পেয়েছিলাম সর্বোচ্চ দক্ষতায় 2, একে ক্যালকুলেশন করলে যে মানটি পাওয়া যায় 97.02%, পার্সেন্ট আকারে করলে 100 দ্বারা গুণ দিতে হয়। এই হচ্ছে আনসার। 1 কোর প্রতি কিলোমিটার কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স 495 মেগাওহম। এখানে লক্ষ্য করুন এককটি দেওয়া আছে মেগাওহমে। অনেক সময় আমরা প্রশ্ন ভালোভাবে লক্ষ্য না করার কারণে পারা প্রশ্নের উত্তরও আমরা ভুল করে আসি, তাই প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করতে হবে। যদি কোরের ব্যাস 2.5 সেন্টিমিটার এবং ইনসুলেশন রেজিস্টিভিটি 4.5 × 10⁻14 ওহম সেন্টিমিটার হয়, তবে ইনসুলেশন পুরুত্ব কত? এখানে লক্ষ্য করুন দেওয়া আছে কেবলের দৈর্ঘ্য 1 কিলোমিটার, এখানে দেওয়া আছে 1 কোর প্রতি কিলোমিটার, তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। একক কনভার্সন করে আমরা মিটারে নিয়ে নিলাম। ইনসুলেশন রেজিস্টিভিটি 4.5 × 10⁻14 ওহম সেন্টিমিটার, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 100 দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে এককটি আমরা পাবো ওহম মিটার, তাহলে 4.5 × 10⁻12 ওহম মিটার। কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স লক্ষ্য করুন 495 মেগা ওহমে আছে, আমরা জানি 1 মেগা ওহম সমান 10⁶ ওহম, তাহলে যে এককটি হলো ওহমে আমরা পেয়ে গেলাম ইনসুলেশন রেজিস্ট্যান্সের মান 495 × 10⁶ ওহম। কন্ডাক্টরের ব্যাস দেওয়া আছে 2.5 সেন্টিমিটার, আমরা ব্যাসার্ধ পেলাম 1.25 সেন্টিমিটার, আমরা জানি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক d1/2। মনে করি অভ্যন্তরীণ শীতের ব্যাসার্ধ R2, ইনসুলেশন পুরুত্ব বের করতে হবে। ইনসুলেশন পুরুত্ব R2/R1 সমান কত? আমরা জানি R সমান ρ/2πL log E R2/R1, ই বেস লগ, লক্ষ্য করুন এখানে ই বেস লগ, log E R2/R1 2πL R/ρ। একে ক্যালকুলেশন করলে যে মানটি আসে log E R2/R1 এর তা হচ্ছে 0.69, R2/R1 e⁻⁴ 0.69। ই বেস লকের ক্ষেত্রে ক্যালকুলেটরে কিভাবে করতে হয় লক্ষ্য করুন, আলফা লন পাওয়ার 0.69, যে মানটি আসলো তা হচ্ছে 1.9937, একে আমরা লিখতে পারি 2, তাহলে 2 ইন্টু এখানে R1 এর মান আমরা পেয়েছিলাম 1.25, একে ক্যালকুলেশন করলে যে মানটি আসে 2.5 সেন্টিমিটার। ইনসুলেশন পুরুত্ব R2 - R1, R2 এর মান আমরা পেয়েছি 2.5 এবং R1 এর মান 1.25, ক্যালকুলেশন করলে 1.25 সেন্টিমিটার হচ্ছে আনসার। বন্ধুরা, আশা করি সবগুলো প্রশ্নের উত্তর আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনোটি বুঝতে
অসুবিধা হয় বা কোনোটি ভুল মনে হয় তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করুন, ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।